হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকেও কিছু জিকে কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা খাতার মধ্যে নোট করে রাখতে পারো, ঠিক আছে? আমি স্ক্রিনে প্রশ্নগুলি তুলব না, তোমরা নিজেরা খাতার মধ্যে তুলতে পারো। ঠিক আছে? বা তোমরা ভিডিওটা দেখে উম, মানে রিভিশনের মতো দিতে পারো। তো আমি বেশি দেরি করবো না, কারণ কি বড় ভিডিওটা বড় অনেক বড় হয়ে যায়, বেশি ভিডিও দিতে পারি না, আর বেশি কোশ্চেন বলতে পারি না, সেই জন্য দেরি করি না আর বেশি, ঠিক আছে? তো আমি প্রথম কোশ্চেন তোমাদের মাঝে বলবো। প্রথম কোশ্চেন হলো, ভারত ও বাংলাদেশের মধ্যে কোনটিকে সাধারণ নদী বলা হয়? ভারত ও বাংলাদেশের মধ্যে কোনটিকে সাধারণ নদী বলা হয়? সেটা হলো ফেনী নদীকে, ঠিক আছে? ফেনী নদীকে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা কোন নদীতে ডুম্বুর জলপ্রপাত সৃষ্টি হয়েছে? সেটা হলো গোমতী নদীতে, ঠিক আছে? গোমতী নদীতে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কতটি নদী অববাহিকা রয়েছে? ত্রিপুরার কয়টি নদী অববাহিকা রয়েছে? সেটা হলো 9টি, ঠিক আছে? 9টি। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? গোমতী, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হাওড়া নদীর উৎপত্তিস্থল হলো বড়মুড়া, ঠিক আছে? হাওড়া নদীর উৎপত্তিস্থল হলো বড়মুড়া। নেক্সট কোশ্চেন, হলো, ত্রিপুরার দীর্ঘতম পাহাড় কোনটি? ত্রিপুরার দীর্ঘতম পাহাড় হলো আটারোমুড়া, ঠিক আছে? আটারোমুড়া হলো ত্রিপুরার দীর্ঘতম পাহাড়। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার তথ্য ও সাংস্কৃতিক বিষয় বিভাগ মন্ত্রী কে? এটা তোমরা SMS এ কমেন্ট করে বলো, ঠিক আছে? ত্রিপুরা তথ্য ও সাংস্কৃতিক বিষয় বিভাগ মন্ত্রী কে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোন সংস্থা ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করতে শুরু করে? সেটা হলো ONGC, ঠিক আছে? ONGC। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রত্নতাত্ত্বিক পর্যটন কোনটি? সেটা হলো পিলাক, ঠিক আছে? পিলাক। ত্রিপুরা কয়টি মহকুমা আছে? সেটা 23টি, তোমরা সবাই জানো 23টি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত রাজ এর পিতাকে? পঞ্চায়েত রাজ এর পিতাকে? সেটা হলো গান্ধীজি, ঠিক আছে? পঞ্চায়েতি রাজের পিতা হলো গান্ধীজি। নেক্সট কোশ্চেন, সাধারণ ত্রিপুরার কোন ধরনের মাটি পাওয়া যায়? সাধারণত ত্রিপুরার কোন ধরনের মাটি পাওয়া যায় ত্রিপুরায়? সেটা হলো ল্যাটেরাইট মাটি, ল্যাটেরাইট মাটি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ত্রিপুরা বিধানসভা কেন্দ্র কয়টি বা সিট কয়টি? টোটাল কয়টি কেন্দ্র বা সিট আছে? টোটাল 60টি, ঠিক আছে? সবাই জানো 60টি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম চা বাগান কোনটি? সেটা হলো হীরাচোরা, হ্যাঁ? ত্রিপুরার প্রথম চা বাগান হলো হীরাচোরা। নেক্সট কোশ্চেন, আগরতলা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? রবি, হ্যাঁ? সেটা হলো রবি। আগরতলা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা হলো রবি। নেক্সট কোশ্চেন, ভুবনেশ্বরী মন্দির কোন নদীর তীরে অবস্থিত? সেটা হলো গোমতী, ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে গোমতী নদী, ঠিক আছে? গোমতী, হ্যাঁ, ডিস্ট্রিক্টে আর কি, ঠিক আছে? নদীর যে উদয়পুর, সেটা উদয়পুরে অবস্থিত, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ত্রিপুরার শীর্ষ নির্মাতা কে? ত্রিপুরার শীর্ষ নির্মাতা হলো ন্যাচারাল রাবার, হ্যাঁ? ন্যাচারাল রাবার। ত্রিপুরার শীর্ষ নির্মাতা হলো ন্যাচারাল রাবার। নেক্সট কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের রাবারের বৃহত্তম উৎপাদন কোন রাজ্য হয়? এটা ত্রিপুরা। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার বৃহত্তম চা বাগান কোনটি? মানে সবচেয়ে বড় চা বাগান হলো, হ্যাঁ, এটা তোমরা জিজ্ঞাসা করতে পারো ভাইবার মধ্যে, ঠিক আছে? সবচেয়ে বৃহত্তম চা বাগান হলো, ত্রিপুরার বৃহত্তম চা বাগানটি হলো মূর্তিছড়া, হ্যাঁ? মূর্তিছড়া। ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা।
ত্রিপুরার, হ্যাঁ, রবীন্দ্রনাথ কতবার এসেছিল? ত্রিপুরার মধ্যে রবীন্দ্রনাথ কতবার এসেছিল? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ত্রিপুরাতে কতবার এসেছিল? সেটা হলো 7 বার, হ্যাঁ, 7 বার এসেছিল। নেক্সট কোশ্চেন, আগরতলা রবীন্দ্র কানন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? সেটা হলো 1988 সালে, ঠিক আছে, 1988 সালে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরাতে মোট কতজন রাজার শাসন করেছিল? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে? ত্রিপুরাতে মোট কতজন রাজার শাসন হয়েছিল? সেটা হলো 185 জন, ঠিক আছে? টোটাল আছে 186 জন। যে একজন কিরিট বিক্রম, তিনি তো রাজা হতে পারেনি, ঠিক আছে? এতে তো 185 জন হবে, ঠিক আছে? সাথে একজন 186 লিখে রাখো, ঠিক আছে? সেটা নিশ্চয়ই 186 হবে, এমনি 185 জন হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, প্রশ্নটা বুঝে উত্তর দিতে হবে, ঠিক আছে? শাসন হলো, হ্যাঁ, এতজন হবে, হ্যাঁ, 185 জন হবে। ত্রিপুরাতে ককবরক দিবস কবে পালিত হয়? সেটা হলো 19শে জানুয়ারি, 19শে জানুয়ারি। বন্ধুরা, আজকে এইটুকু কোশ্চেনই দেব, কারণ কোশ্চেন তোমাদের যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, 6 মিনিট 7 মিনিটের মতো হয়ে গেছে, তো বেশি বড় হলে অসুবিধা হয়ে যায় আমার, হ্যাঁ, তোমাদেরকে ভিডিওটা আপলোড করতে একটু অসুবিধা হয়েছে, সেই জন্য আমি বেশি বড় করতে চাই না। আশা করছি তোমরা বুঝতে পারছো কোশ্চেনগুলি। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে বলতে পারো, কোনো সমস্যা নেই। অনেক অনেক কমেন্টই করে, কিন্তু কোনো সমস্যা নেই, কমেন্ট করলে, ঠিক আছে? আমি তোমারটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি ঠিক করার চেষ্টা করি, ঠিক আছে? কোনো রকম যদি কোনো ভুল হয়ে থাকে, ঠিক আছে? আমার সাউন্ড যদি ঠিকভাবে না আসে, তোমরা কমেন্টে বলতে পারো, ঠিক আছে? তো এখানে আজকে শেষ করো বন্ধুরা। তো দেখার জন্য থ্যাংক ইউ। আর যারা তোমরা নতুন সাবস্ক্রাইবার, নতুন কেউ আছো, সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? যারা তোমরা, যাতে প্রশ্নগুলো প্রতিদিন পেয়ে যাও, কারণ তোমাদের এখন ভাইবা চলে এসেছে, সেই অনুযায়ী তোমরা প্রতিদিন ক্লাস করার দরকার, যাতে তোমরা ভাইবাটা ভালো করে দিতে পারো। কারণ কি, ভাইবা নাম্বার যোগ হয়, সেই অনুযায়ী কাটমার্কও বাড়ে, ঠিক আছে? তো এখানে শেষ করছি আজ ভিডিওটা।